আজকে বসে বসে কিছু জিনিস পড়ছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পুরো পৃথিবীর রাজনীতিবিদ বা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন যে বিখ্যাত মানুষজন তারা আসলে কি বলেছিল বঙ্গবন্ধু সম্পর্কে। তো মনে হলো যে এই ব্যাপারটা একটু আমি এখানেও শেয়ার করে রাখি সবার সঙ্গে, যে বঙ্গবন্ধুকে পুরো বিশ্ব কিভাবে দেখতো, পুরো পৃথিবী কিভাবে বিচার করতো বঙ্গবন্ধুকে। তো ফিদেল ক্যাস্ট্রো সে বলেছিল যে আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। হেনরি কিসিঞ্জার বলেছিল আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতা আগামী 20 বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না। হেনরি কিসিঞ্জারের সেই বক্তব্যকে সত্য প্রমাণ করে গত 50 বছরও সেরকম কোনো নেতা এই এশিয়া অঞ্চলে জন্মায়নি। তারপরে পশ্চিম জার্মানির একটা পত্রিকা বঙ্গবন্ধু সম্পর্কে যে একটা তাদের কলামে লিখেছিল যে শেখ মুজিবকে চতুর্দশ লুইয়ের সঙ্গে তুলনা করা যায়। জনগণ তার কাছে এতটাই প্রিয় যে লুইয়ের মতো তিনিও দাবি করতে পারেন আমি রাষ্ট্র। এবং হ্যাঁ, এই কথাটা বঙ্গবন্ধু বলতেন, আমার দেশ, আমার জনগণ, আমার মানুষ। এই আমার বলাটা একমাত্র সম্ভব ছিল বঙ্গবন্ধুর দ্বারাই। তারপরে বিবিসি 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বিবিসি তাদের রিপোর্টে লিখেছিল শেখ মুজিব নিহত হলেন তারই নিজেরই সেনাবাহিনীর হাতে, অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা পর্যন্ত সংকোচ বোধ করেছিল। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ, তাই তিনি অমর। ফিদেল ক্যাস্ট্রো আরেকটা কথা বলেছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে যে শেখ মুজিবের মৃত্যুতে বিশ্ব শোষিত মানুষ হারালো তাদের একজন মহান নেতাকে, আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের বন্ধুকে। ইয়াসির আরাফাত, মুসলিম উম্মাহ যাকে ভীষণ সম্মান করেন, সেই ইয়াসির আরাফাত বঙ্গবন্ধুকে নিয়ে বলেছিল আপসীন সংগ্রাম, নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। নোবেলজয়ী বিজয়ী যে উইলি বার্ট একটা কথা বলেছিল যে মুজিব হত্যার পরে বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, মুজিবকে যারা হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। কেনেথা কাউন্ডা বলেছিল শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগণকে অনুপ্রাণিত করেছিল, ভিয়েতনামের যে স্বাধীনতা সংগ্রাম সেই সংগ্রামে অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটা বলছে ভিয়েতনামেরই নেতা কেনেথা কাউন্ডা। ইন্দিরা গান্ধী বলেছিল শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত, তিনি একজন মহান নেতা ছিলেন, তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল। ইংল্যান্ডের একজন এমপি জেমস ল্যান্ড বলেছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাংলাদেশই শুধু না, এতিম হয়েছে সারা বিশ্ব হারিয়েছে একজন মহান নেতাকে, শুধু বাংলাদেশ যে এতিম হয়েছে তা না, পুরো বিশ্ব একজন মহান নেতাকে হারিয়েছে। দ্য গার্ডিয়ান পত্রিকা বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছিল শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ফিনান্সিয়াল টাইমস সে সময় বঙ্গবন্ধুকে নিয়ে লেখে যে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের কখনো জন্মই হতো না। এবং এই ক্ষেত্রে একটা কথা আমার খুব ভালো লাগে, যেটা হচ্ছে আকাশবাণী কলকাতা, ভারতীয় বেতার আকাশবাণী লিখেছিল যে যিশু মারা গেছেন, এরপর থেকে লক্ষ লক্ষ মানুষ যিশুর নামে ক্রুশ ধারণ করে, মূলত একদিন মুজিবই হয়ে উঠবেন রাজনীতির যিশু, যে লক্ষ মানুষ তার নামে ক্রুশ করবে। এবং আদতেই সেটা। এইভাবে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর কথা রয়েছে। ব্রিটিশ লর্ড ফ্যানার বলেছিল যে শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী বা দ্য ভ্যালেরার থেকেও মহান নেতা। তারপরে তো এই পুরো ব্যাপারগুলো পুরো পৃথিবী এরকম আরো কয়েক হাজার পাবেন আপনি, যে সারা পৃথিবীর মানুষ বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেছে। বঙ্গবন্ধু এমন এক চরিত্র, আমার মনে হয় বিশ্ব রাজনীতিতে বঙ্গবন্ধুর চাইতে মিথ্যাচারের মুখে কোনো নেতাকে পড়তে হয়নি। এর নামে এত এত মিথ্যাচার, এই জামাত পাকিস্তান গোষ্ঠী, এই হায়ানা গোষ্ঠী নিজেদের পাপকে কমাবার জন্য, বঙ্গবন্ধুকে ভিলেন বানাবার জন্য 71 প্রতিশোধ নিতে গিয়ে বঙ্গবন্ধুকে এত পরিমাণে মিথ্যাচার করেছে বঙ্গবন্ধু সম্পর্কে, যেটা পৃথিবীর কোনো নেতাকে ফেস করতে হয়নি, নিজের স্বজাতির কাছ থেকে তো অবশ্যই না। বঙ্গবন্ধু সেই দুর্ভাগা নেতা আমার, যে একটা রাষ্ট্রকে জন্ম দিয়েছে, কিন্তু এই রাষ্ট্রের ভেতরে থাকা হায়েনারা প্রতিনিয়ত এই মহান নেতার সম্পর্কে মিথ্যাচার ছড়াচ্ছে। তারা চে গুয়েভারার ছবির বুকে লাগিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু চের চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী একজন শেখ মুজিব আমাদের।